নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটি ওয়াটার কালার টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ওয়াটার কালারটা করব আপনারা মন দিয়ে দেখবেন, ঠিক আছে? খুব সোজা। যারা একদম প্রথমবার ওয়াটার কালার শুরু করছেন বা শুরু করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা, আর যারা ওয়াটার কালার করছেন তাদের জন্য তো অবশ্যই। এই ওয়াটার কালার যে খাতাটা আমি ব্যবহার করছি এটা একটু ভালো কার্টিস পেপারের ওয়াটার কালারের খাতা। হ্যাঁ, আর আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা কিন্তু 12 নম্বর রাউন্ড ব্রাশ ওয়াটার কালারের জন্য। প্রথমে আমি কিন্তু নিলাম সেটা হচ্ছে আল্ট্রামেরিন। একটু জল তুলিতে নিয়ে নেবেন বেশি করে, নিয়ে দেখুন জলটা একটু আমি জমিয়ে রেখেছি কালার দিয়ে। এবার ক্রিমসন লেক কিন্তু আমি আল্ট্রামেরিনের সঙ্গে মিশিয়ে দিলাম, মিশিয়ে জলটা দিয়ে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। নামানোর পর কী হবে, ওখান থেকে আমি ভিডিয়ান গ্রিন আর ক্রিমসন লেকটা মিক্স করে একটু ডার্ক কালার তৈরি করবো। দেখুন করে ওই জলের উপর থেকে আমি দিচ্ছি। আবার মন দিয়ে কিন্তু দেখবেন ওয়াটার কালারটা, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, আমি বারবার বলে থাকি, ঠিক আছে? আবার আমি ভিডিয়ান গ্রিন নিলাম, আবার ক্রিমসন লেকটা একটু ডার্ক করে নিলাম, মানে রঙের মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম, জলটা কম নিলাম, ঠিক আছে? দেখছেন আমি কীভাবে তুলিটাকে ব্যবহার করছি। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা ধীরে সুস্থে ওয়াটার কালারটা করবেন, হুড়কুড় কিন্তু করবেন না। যত বেশি তাড়াহুড়ো করবেন তত কিন্তু ওয়াটার কালারটা বাজে হয়ে যাবে, তাহলে কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না। এই জন্য ভিডিওটা মন দিয়ে দেখুন, স্কিপ না করে। এবার গম্বুজগুলোটাকে আমি যে কালারটা তৈরি করে রেখেছিলাম ভিডিয়ান আর ক্রিমসন লেগের, সেই কালারটার উপরে একটু বেশি করে গম্বুজ নিয়ে একটু ডার্ক করে কালারটা চাপাচ্ছি আমি, দেখেছেন? ডার্ক করে আমি গম্বুজের সঙ্গে শ্যাপ গ্রিন আর ভিডিয়ান গ্রিন যে মিক্স করেছিলাম সেটার সঙ্গে গম্বুজটা মিক্স করে আমি এখন কালারটা জমিতে দিচ্ছি। যে কালারটা রেডি ছিল ভিডিয়ান গ্রিন আর আপনার ক্রিমসন লেগ মেশানো, সেই দুটোতে আমি করলাম। একই কালার নিচে দেখেছেন নিশ্চয়ই, আবার সেই ক্রিমসন লেগ আর ভিডিয়ান গ্রিন। এবার আমি ভার্মিলিয়ন রেডটা নিলাম আর ব্রাউন শাইনা নেবো। এটা দিয়ে কী করবো দেখতে থাকুন ভিডিওটা, তাহলেই বুঝবেন। জমি অংশটা মানে নিচের দিকে যে রাস্তা যে জায়গাটা সেটা আমি করছি। ব্রাউন শাইনা আর নিচ্ছি একটুখানি, নিলাম ক্রিমসন লেগ নিয়েছি আমি এখন, আর ব্রাউন শাইনা আবার একটু ক্রিমসন লেগ আবার মিশিয়ে নিলাম, নিয়ে আবার দিচ্ছি। ফার্স্ট যখন এই যে রাস্তাটা করবেন তখন কিন্তু আমি নিয়েছিলাম ভার্মিলিয়ন রেড আর হচ্ছে ব্রাউন শাইনা মিশিয়ে করেছি, ঠিক আছে? আচ্ছা, ঝোপ যেটা করেছি আমি সেটা কিন্তু এখানে কী কী আছে বলে দিচ্ছি। শ্যাপ গ্রিন আছে, তার সঙ্গে ব্রাউন শাইনা মিশিয়ে নিচ্ছি একটু, আর ভিডিয়ানের সঙ্গে ডাইরেক্ট আমি ভিডিয়ান দিই, ভিডিয়ানের সঙ্গে ক্রিমসন লেগটা মিশিয়ে কিন্তু আমি এই ঝোপটা করেছি। যেমন এর আগে আমার ভিডিও দেখবেন গাছের কীভাবে উপর থেকে নিচে নামিয়েছিলাম, সেম টেকনিকে কিন্তু আমি এখানে গাছটা করেছি। আচ্ছা, এখানে কিন্তু ক্রিমসন লেগ আর ভিডিয়ান গ্রিনটাকে ডার্ক করে কিন্তু এই পেছনের ঝোপের ওই গাছটা আমি করলাম, ঠিক আছে? আর সামনে যে ঝোপটা দেখছেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা পার্ট, মন দিয়ে দেখুন যেটা কী হবে ঝোপটার যে করে রেখেছি আমি। ভিডিওটা মন দিয়ে না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। আর ঘরের চালগুলো আমি বলে দিচ্ছি কী কালার ইউজ করব। ভার্মিলিয়ন রেড আমি ইউজ করব, আর ব্ল্যাক কালারটা আমি ব্রাউন শাইনা দিয়ে তৈরি করব, আর হচ্ছে তার সঙ্গে মিশিয়ে হচ্ছে আল্টিমেট ব্লু, ঠিক আছে? ব্ল্যাক কালারটা আমি তৈরি করব। আচ্ছা দেখেন, এই কালারের সঙ্গে একটু শ্যাপ গ্রিন আমি মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে সেকেন্ড টোন দিচ্ছি আমি এবার জমিতে। কালার প্যালেটটা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেশাচ্ছি, এটা কিন্তু মন দিয়ে দেখবেন, না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না, ঠিক আছে? বারবার বলছি ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না কিন্তু, তাহলে সামনে যে কিসের ঝোপ এটা বুঝতে পারবেন। তাহলে এখানে কী করেছি, শ্যাপ গ্রিন আর ব্রাউন শাইনা কিন্তু ডার্ক করে করেছি কালারটা আমি। হ্যাঁ,
আশা করি বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে বাঁশ গাছের একটা ঝাড়, ঠিক আছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই করবেন। তাহলে আমি পরবর্তী সময় আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আর গাছের সম্বন্ধে আরও কিছু জানতে হলে ভিডিও শেষে আমি দুটো লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও দেখে নেবেন। বুঝতে পারছেন আমি কীভাবে করছি। আমি কিন্তু এখন পর্যন্ত একটা ব্রাশই ইউজ করেছি, সেটা হচ্ছে 12 নম্বর ব্রাশ। যদি এইভাবে একটা ব্রাশ দিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু খুব স্ট্রং হবে আপনার কাছে এই তুলি ধরা, বা এই টেকনিক কীভাবে সরু হবে, কোথায় মোটা হবে। চেষ্টা করবেন একটা তুলি দিয়ে করার, না পারলে আপনাকে বলাই আছে 2 নম্বর ইউজ করতে পারেন সরু জায়গার ক্ষেত্রে, 8 নম্বর ইউজ করতে পারেন, মানে যেখানে যেমন তুলির ব্যবহার আপনার সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। বাঁশের যে ঝাড়টা বা ঝোপটা আমি কী করে কালার করেছি, যদি কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন পার্টিকুলার, তাহলে আমি এটা করে আলাদাভাবে দেখিয়ে দেবো আপনাদের। এই ঝাড়টা বা এই ঝোপটা বাঁশের আমি কী করে কালার করেছি, ঠিক আছে। যে ডার্ক কালারটা দেখছেন সেটা হচ্ছে ক্রিমসন লেক আর ভিডিয়ান গ্রিন, এই দুটো কিন্তু ডার্ক তৈরি করে আমি ইউজ করছি। হ্যাঁ, বলে রাখলাম, এটা মন দিয়ে শুনে রাখুন। এই যে ডার্ক কালারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ক্রিমসন লেক আর হচ্ছে ভিডিয়ান গ্রিন মিক্স করে, জল কম নিয়েছি কিন্তু আমি। হ্যাঁ, তাহলে দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে। এবার আসছি আমি জমিতে নিচের দিকে, দেখুন ওই কালারটাকে আমি ডার্ক করে আবার একটু জল দিয়ে একটু হালকা পাতলা করে নেবো, ঠিক আছে। ওই কালারটাকে একটু গম্বুজি হলে মিশে নিচ্ছে ওর মধ্যে দিয়ে, এবার আমি এটা ঘাসের যে এফেক্ট বা টোন সেটা আমি দিয়ে দিলাম। দেখুন একটু বোল্ড করে চাপালাম, একটু চওড়া করে কালারগুলো চাপাচ্ছি, দেখেছেন। দেখুন ঘাসের এফেক্টটা চলে আসলো। তাহলে আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কালার কখন কোথায় কী ব্যবহার করছি। ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু সত্যি ওয়াটার কালারটা শিখতে পারবেন না, ঠিক আছে। এই জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। আমি আরেকটা ব্রাশ ইউজ করেছি, সেটা হচ্ছে 6 নম্বর ব্রাশ। ভিডিওর মোটামুটি শেষের দিকে আপনারা দেখতে পারবেন, রাউন্ড ব্রাশ 6 নম্বর। হ্যাঁ, ব্রাশের নাম্বারটা বলে রাখলাম, তাহলে ভিডিওটা দেখতে থাকুন।
ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদের।